লিঙ্কডইন মার্কেটিং এর আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস হবে। আমাদের যে জিনিসগুলো বাকি ছিল জাস্ট আমরা সেটা শেষ করব। যে আহ, আমরা অ্যাডভান্স সার্চ গত ক্লাসে দেখানো হয়েছে আপনাদের কিভাবে লিঙ্কডইনে অ্যাডভান্স সার্চ করবেন, এবং অনেক ইম্পর্ট্যান্ট একটা ফিচার এটা। অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এভাবে সার্চ করা যায় না। লিঙ্কডইনে আপনি যেভাবে প্রোফাইল সার্চ করতে পারেন, এখানে কোনো একটা প্রোফাইল আপনি সার্চ করবেন, গত ক্লাসে আমরা করছি, বিশেষ করে প্রোফাইল খুঁজে বের করাটা। কারণ লিঙ্কডইনে আপনি যখন বিজনেস টু বিজনেস মার্কেটিং করবেন, তখন আপনার এই প্রোফাইল খুঁজে বের করা, অন্য একটা বিজনেসের প্রোফাইল খুঁজে বের করাটা অনেক ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমরা ডিজিটাল মার্কেটারের উপর কিভাবে একটা প্রোফাইল খুঁজে বের করে কিভাবে আপনি আপনার লোকেশন, আপনার আপনার কোম্পানি, কোন কোম্পানিটা আপনি বের করতে চাচ্ছেন, তো আশা করি এটা নিয়ে আপনাদের সমস্যা নেই। আপনারা দেখছেন কিভাবে আসলে এগুলো সার্চ করে বের করতে হয়। এভাবে করেই আপনাদের লিড এখান থেকে কালেক্ট করতে হয়। তো আমরা লিড জেনারেশনের আরও লিঙ্কডইনের আরেকটু অ্যাডভান্স লেভেলের কাজ আছে। তো সেটা আপনাদের লিড জেনারেশনের যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমি দেখাবো। জাস্ট আমরা লিঙ্কডইনের আপাতত এই যে অ্যাডভান্স সার্চটা দেখলেন, এখানে আপনি এটা আমরা পিপল সার্চ করব, পিপল। সো পিপলের এখানে এসে এগুলো আপনারা গত ক্লাসে দেখছেন। তো আজকে আমাদের হলো যে এখানে আমরা কিভাবে ভাইরাল হতে পারি। ধরেন আপনার প্রোফাইল 100% কমপ্লিট। আসলে 100% কমপ্লিট কখনোই হয় না। মানে এই অবস্থায় আপনি এখন বর্তমান যে অবস্থা সেই দিক দিয়ে আপনার প্রোফাইল কমপ্লিট আছে। এরপরে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সের সাথে কানেক্ট হয়েছেন। টার্গেটেড যে গ্রুপগুলো সেই গ্রুপগুলোতে আপনি জয়েন হয়েছেন। আপনার টার্গেটেড যে কোম্পানিজ অ্যান্ড স্কুলসগুলো আছে সেগুলোতে আপনি ফলো করছেন। এখন হচ্ছে কি আপনার প্রোফাইলকে আপনি ভাইরাল করবেন। সো সেটা আপনার প্রোফাইল হতে পারে, আপনার একটা পেজ হতে পারে, অথবা আপনার একটা গ্রুপ হতে পারে। যেটাই হোক, যেটাই হোক, আমরা লিঙ্কডইনে ভাইরাল হতে পারি দুইভাবে। একটা হলো রাইটিং এ পোস্ট। সো আমরা এখানে জাস্ট প্রোফাইল দিয়ে কথা বলবো, কারণ আমাদের নিজেদের কিন্তু এখানে কোনো বিজনেস নাই। সো আপনার নিজের যদি কোনো বিজনেস না থাকে তাহলে কিন্তু আপনার এই লিঙ্কডইনে আপনার কি বলে যে কোম্পানিজ ওপেন করার প্রয়োজন হচ্ছে না, মানে একটা পেজ ক্রিয়েট করার প্রয়োজন হচ্ছে না। সো লিঙ্কডইনটা কিন্তু ফেসবুকের মতো না যে আপনি মন চাইলেই একটা পেজ ক্রিয়েট করে ফেললেন, মন চাইলেই একটা গ্রুপ তৈরি করে ফেললেন। এটা এরকম না। শুধুমাত্র প্রয়োজন, যখন আপনার প্রয়োজন হবে তখনই আপনি লিঙ্কডইন একটা কাজ করবেন। তো আপাতত আপনাদের প্রত্যেকের হচ্ছে একটা প্রোফাইল হয়েছে, এখন এই প্রোফাইল আমরা কিভাবে ভাইরাল হতে পারি, কিভাবে আপনি প্রোফাইলে আপনার কানেকশন বাড়াবেন। সো কানেকশন জিনিসটা অনেক ইম্পর্টেন্ট লিঙ্কডইনে। এখান থেকে আপনি যখন মাই নেটওয়ার্কে যাবেন, মাই নেটওয়ার্ক, সেই নেটে একটু স্লো কাজ করতেছে মনে হয়। মাই নেটওয়ার্ক এখান থেকে যখন যাবেন, তো এখানে আপনি আপনার ডিটেলস দেখতে পারেন। যেমন এখানে আমার কানেকশন 181, 181টা এরকম। তারপরে গ্রুপস, পিপল আই ফলো, আমার কন্ট্যাক্ট, আমার ফোন নাম্বার, মানে আমার মোবাইল থেকে যেই কন্ট্যাক্টস এখানে দেখাচ্ছে, শো হচ্ছে আর কি, এগুলো। সো এখানে ইনভাইটেশন, তারপরে এখানে আপনি দেখতে পারবেন আপনার প্রোফাইল অনুযায়ী, আপনার যে প্রোফাইল সেই প্রোফাইল অনুযায়ী এখানে আপনি কিছু প্রোফাইল দেখতে পারেন। সো সেই প্রোফাইলগুলোকে এখানে কানেক্ট, ফেসবুকে যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে, এখানে হলো কানেক্ট। সো এখানে কানেক্ট দিলে যাকে আপনি কানেক্ট করবেন সে অ্যাকসেপ্ট করতে হবে। সে অ্যাকসেপ্ট করলে আপনার সাথে তার একটা কানেকশন তৈরি হবে। এটাই হচ্ছে লিঙ্কডইনে কানেক্ট হওয়া। এবং আপনার লিঙ্কডইনে এই কানেক্টটা অনেক ইম্পর্টেন্ট। যত কানেক্ট আপনি বৃদ্ধি করবেন তত আপনার প্রোফাইলের ভ্যালু বাড়বে। আবার যাদের সাথে কানেক্ট হচ্ছেন তারা, তাদের প্রোফাইলগুলোর ভ্যালু কতটুকু। তো আপনি যত ভ্যালুয়েবল প্রোফাইলের সাথে কানেক্ট হবেন আপনার প্রোফাইলের ভ্যালু তত বাড়তে থাকবে। এবং লিঙ্কডইনের এই অ্যাকাউন্টে আপনার ওদের যে ফিচারগুলো আছে সেগুলো পরিপূর্ণ ব্যবহার করার জন্য আপনার কানেক্টের বিকল্প নাই। মানে আপনাকে অবশ্যই কানেক্ট হতে হবে পিপলের সাথে। তো এখানে আপনারা একই সাথে প্রায় ধরেন 40-র মতো স্টুডেন্ট আছেন, এখন প্রায় 30-র মতো স্টুডেন্ট জয়েন। সো আপনারা নিজেরাই কিন্তু যখন আপনারা প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে, এখানে আপনাদের প্রোফাইলগুলো প্রত্যেকে শেয়ার করছেন, তো আপনারা কিন্তু এই প্রোফাইলগুলোতে কি একজন আরেকজনকে কানেক্ট হতে পারেন। তাহলে
এখানে যদি 25 জনও থাকেন তাহলে একজনের 24টা কানেক্ট হয়ে গেল। তার মানে একদম প্রথম দিনেই কিন্তু আপনাদের প্রোফাইলটা একটা ভালো অবস্থানে চলে আসলো। ডেইলি আপনারা যেহেতু এখানে রিকোয়েস্ট রিকোয়েস্ট দিবেন, অ্যাকসেপ্ট করার প্রয়োজন আছে। টুইটারের বিষয়টা কেমন, যে আপনি ফলো করতেছেন, যাকে ফলো করলেন, ফলো ক্লিক করলেই ফলো হয়ে গেল, তার কিন্তু অ্যাকসেপ্ট করার জন্য আপনার ওয়েট করতে হচ্ছে না। এই কারণে টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম এগুলোতে আপনি আনলিমিটেড ফলো করতে পারেন। দিনে আপনি ইচ্ছা মতো দিতে পারেন 50টা 100টা যতগুলো মনে চায়। কিন্তু যেখানে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার প্রয়োজন হয়, যেমন ফেসবুকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে যাকে দিচ্ছেন তার অ্যাকসেপ্ট করতে হবে। লিঙ্কডইনে আপনি যাকে কানেক্ট রিকোয়েস্ট দিবেন তার অ্যাকসেপ্ট করতে হবে। সেক্ষেত্রে অতিরিক্ত না পাঠানোই ভালো। যখন আপনি অতিরিক্ত পাঠাবেন, অতিরিক্ত যখন অ্যাকসেপ্ট হবে না, যখন অনেক বেশি রিকোয়েস্ট জমা পড়ে যাবে, তখন আপনার অ্যাকাউন্টটাকে রিভিউতে নিয়ে যাবে লিঙ্কডইন, এবং আপনার অ্যাকাউন্টে মানে প্রবলেম হতে পারে। অ্যাকাউন্ট রিভিউতে নিলে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এটাকে অ্যাপ্রুভ করতে হয়, তো একটু ঝামেলা আছে আর কি। তো সেক্ষেত্রে আপনারা ডেইলি চেষ্টা করুন 5 থেকে 10টা, এর বেশি না। ডেইলি 5টা হলে বেস্ট। প্রতিদিন আপনি 5টা করে রিকোয়েস্ট কানেক্ট রিকোয়েস্ট দেন, এবং পরের দিন চেক করবেন আগে যে এই যে 5টা রিকোয়েস্ট আপনি দিলেন, পরের দিন হোক বা 2 দিন পরে হোক, এই 5টা রিকোয়েস্ট আপনি চেক করবেন যে তারা কি অ্যাকসেপ্ট করছে কিনা। যদি করে ফাইন, আর যারা করবে না তাদেরকে আপনি ক্যান্সেল করে দেন। এটা আপনি মাই নেটওয়ার্কে আসলে এখানে আসলে খুঁজে পাবেন এখানে। ঠিক আছে, এই লিস্টে দেখতে পারবেন যে কানেক্ট রিকোয়েস্ট এরকম, যেহেতু আমার এখানে নাই এই কারণে আমার এটা দেখা যাচ্ছে না। সো এখান থেকে আপনারা কানেক্ট হতে পারেন। আরেকটা হলো আপনি পিপল সার্চ করবেন, যেটা আমি গত ক্লাসে দেখাইছি। সার্চ করে আপনার টার্গেটেড অডিয়েন্সের সাথে আপনি কানেক্ট হবেন। ওকে, দেন এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি যখন আপনার প্রোফাইলে কন্টেন্ট মার্কেটিং করবেন, তো কন্টেন্ট মার্কেটিংটা দুইভাবে করতে পারতেছেন। একটা রাইটিং এ পোস্ট, আর একটা হচ্ছে রাইটিং অ্যান আর্টিকেল। সো এই এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ধরেন আপনি একটা পোস্ট দিবেন, পোস্ট রেডি, অথবা আপনি একটা আর্টিকেল রাইট করবেন, আর্টিকেল আপনার জন্য রেডি আছে, কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সবথেকে ইম্পর্ট্যান্ট একটা পার্ট হলো হ্যাশট্যাগ। এখানে যদি আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, ডিজিটাল মার্কেটিং, সো ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পরে আমি এখানে যদি পিপল সার্চ করি তাহলে পিপলগুলো পাচ্ছি। এইটা হলো আমাদের একটা ট্যাগ। এই ট্যাগটার কারণে দেখেন এখানে প্রত্যেকটা প্রোফাইলের ট্যাগ। আমি যদি এখান থেকে বলি যে না আমি শুধুমাত্র পোস্ট খুঁজতে চাচ্ছি, তাহলে ডিজিটাল মার্কেটিং এর উপরে যে পোস্টগুলো আমরা এখানে পাবো, এই পোস্টগুলো যদি আপনি ওপেন করেন, ধরেন এই একটা পোস্ট, এটা যদি আমরা দেখতে চাই, এখানে এটা দেখেন, দ্য রিফ, এটা কি আসছে পোস্ট, এটা একটা পোস্ট। সো এই পোস্টের মধ্যে এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং এই লেখাটা আছে, এবং শুধু ট্যাগ কিওয়ার্ড যেগুলো আছে এগুলো তো ইম্পর্টেন্টই, এগুলোর পাশাপাশি হলো আপনার এটা কতগুলো লাইক কমেন্ট ফলোয়ার, এটাও অনেকটা ইম্পর্টেন্ট আর কি। সো এটা একটা পেজ, এখানে দেখেন 39.1K ফলোয়ার্স তাদের ডিজিটাল মার্কেটিং এর এই কিওয়ার্ডটার উপরে এখানে দেখা যাচ্ছে। সো হ্যাশট্যাগ এটা হলো কিওয়ার্ড, এবং হ্যাশট্যাগটা কি, একটা কিওয়ার্ডের আগে যখন হ্যাশ ইউজ করা হয়, ধরেন এটা হলো হ্যাশ, এই হলো হ্যাশ, এরপরে যখন আমরা একটা ট্যাগ ইউজ করি এটাকেই বলে হ্যাশট্যাগ। আপনি যেই পোস্ট রাইট করবেন সেই পোস্টের জন্য আগে আপনাকে হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে। ঠিক আছে, সো এটা কিভাবে করবেন, এখান থেকে আমি হোমে চলে যাই। যখন আপনি একটা পোস্ট রাইট করবেন, এটা হচ্ছে আমাদের পোস্ট রাইট করার ফিল্ড, ফেসবুকের মতো। এখানে আপনি রাইট করবেন, দেন এটা আপনি নিজে এটা লিখতেছেন, এরপর এটা কাদের কাদের সাথে শেয়ার করবেন, এনিওয়ান প্লাস টুইটার, আপনার টুইটার প্রোফাইল সাথে এটা কানেকশন অনলি, শুধুমাত্র আপনার কানেকশনে যারা আছে এদের মধ্যে, গ্রুপ মেম্বার, কোন একটা গ্রুপে আপনি জয়েন আছেন শুধু গ্রুপের মেম্বাররা দেখতে পারবে। সো এই অপশনগুলো আছে, এনিওয়ান, যে কেউ, এনিওয়ান প্লাস টুইটার, কানেকশন অনলি, মানে আপনি কাদের মধ্যে এই পোস্টটা শেয়ার করতে চাচ্ছেন এটা। এরপরে আপনি এখানে আপনার পোস্ট আপনি এখানে লিখলেন, যা যা লিখতে চাচ্ছেন এখানে প্লাস এটা, আর এখানে ইমেলস, ভিডিও, কোনো ফাইল, ঠিক আছে, এগুলো আপনারা অ্যাড করতে পারেন। আরেকটা বিষয় হলো যদি কাউকে ট্যাগ করতে চান, ঠিক আছে, কাউকে ট্যাগ করতে চাইলে হু ক্যান কমেন্ট, এটা তো কমেন্ট মানে কারা কমেন্ট করতে পারবে, এনিওয়ান, কানেকশন অনলি, শুধুমাত্র কানেকশনে যারা তারা কমেন্ট করতে পারবে, অথবা এনিওয়ান, সবাই কমেন্ট করতে পারবে। আর আপনি যখন এখানে
এখানে ইমেজ, ভিডিও, কোনো ফাইল শেয়ার করার জন্য আর কি, যেখানে আমরা কোনো ফাইল শেয়ার করতে পারি লিঙ্কডইনে। ওকে, এই জিনিসগুলো ক্লিয়ার। এখন হলো এখানে আমরা পোস্ট লিখব। সো এখানে ধরুন আমি দিলাম একটা সিম্পল একটা লিখলাম যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা লিখে আমি একটা কোয়েশ্চেন করলাম। ধরি যে এটা আমাদের একটা কন্টেন্ট, এটা আমাদের একটা পোস্ট, এটাকে শেয়ার করব আপনি যদি কাউকে ট্যাগ করতে চান। সো ট্যাগ করার ক্ষেত্রে হলো অ্যাট দ্য রেট দিলেই আপনি দেখবেন যে আপনার কানেকশনে যারা আছে এরা সিরিয়ালে চলে আসতেছে। সো @এর পরে আপনি কাকে এখানে কানেক্ট করতে চাচ্ছেন। তো এখানে ধরেন আমি লিখলাম আমার একটা ফ্রেন্ড ভিক্টর সরকার, সেখানে ভি লিখলে দেখেন ও চলে আসতেছে। ঠিক আছে, তো ভিক্টর সরকার এখানে আমি ক্লিক করলাম এবং তাকে ট্যাগ করা হয়ে গেল। এখন যদি এখানে আমি পোস্ট করে দিই তাহলে কিন্তু এই ভিক্টর সরকার এই পোস্টের সাথে ট্যাগ হয়ে যাবে। তাহলে ফেসবুকের মতো এখানেও আপনি কাউকে ট্যাগ করতে পারতেছেন। সো ট্যাগ করার ক্ষেত্রে নিয়ম হলো দেন আপনি কাকে ট্যাগ করবেন তাকে এখানে অ্যাড করে দেন। এই তো, সেইভাবে করে আপনি কাউকে ট্যাগ করবেন। এখন আমাদের মূল বিষয়টা হলো হ্যাশট্যাগ। সো হ্যাশট্যাগটা দেখেন আমরা যখন এখানে একটা কন্টেন্ট লিখব এবং আপনার এই কন্টেন্টটা যেই ধরনের কন্টেন্ট সেই ধরনের কন্টেন্ট অনুযায়ী এই লিঙ্কডইন আপনাকে কিছু হ্যাশট্যাগ সাজেশনে দিয়ে দিচ্ছে নিচে। হ্যাশ ডিজিটাল মার্কেটিং, হ্যাশ অফ পেজে। সো যখনই আমি এখানে বলছি যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, সো এই লিঙ্কডইনের যেই সিস্টেম এরা আপনাকে এখানে সাজেশন দিয়ে দিচ্ছে হ্যাশট্যাগ। ঠিক আছে, এরকম করে এখানে দেখেন অনেকগুলো হ্যাশট্যাগ সাজেশন দিচ্ছে। তো আপনি এখানে কন্টেন্ট দিবেন, কন্টেন্ট দেওয়ার পরে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে কোন ধরনের হ্যাশট্যাগ আপনি এখানে আপনাকে কোন ধরনের হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো আপনি যখন এখানে ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করতেছেন তো দেখেন এই হ্যাশট্যাগটা এখানে চলে আসলো। এবং যখন আপনি এখানে লিখবেন তখনও দেখেন এখানে অনেকগুলো হ্যাশট্যাগ এখানে দেখা যাচ্ছে। তো হ্যাশট্যাগ আপনি রিসার্চ করবেন কিভাবে? একটা পোস্টে আপনি একাধিক হ্যাশট্যাগ দিতে পারবেন। আপনি 10টা, 15টা, 20টা যতগুলো আপনার মনে চায় আপনি হ্যাশট্যাগ দিতে পারবেন। তাহলে এইগুলো হলো হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ কি লাভ হ্যাশট্যাগুলো? এগুলো আমরা দেখব যে হ্যাশট্যাগুলোতে আসলে কি লাভ। ডিজিটাল মার্কেটিং আছে, দেন আমরা এখানে গিয়ে এখানে হ্যাশ দিয়ে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিতে চাচ্ছি ধরেন। সেখানে আমরা যখন ডিজিটাল লিখব, শুধু ডিজিটাল লিখলে এখানে আপনাকে অসংখ্য হ্যাশট্যাগ সাজেশনে দিচ্ছে। ওকে, এরপরে ধরেন আমরা বললাম মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। সো হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। সো এরপরে ধরেন আমরা এখানে আরো হ্যাশট্যাগ দিব। এসইও একটা হ্যাশট্যাগ দিতে চাচ্ছি। হ্যাশট্যাগ কোন হ্যাশট্যাগ গুলো দিবেন এখানে নিজের মন মতো চাইলে আসলে হ্যাশট্যাগ দিলে পরে সেটা ভালো ফলাফল পাওয়া যায় না। এমন হ্যাশট্যাগ রিসার্চের ক্ষেত্রে কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করবেন, হ্যাশট্যাগ এখানে কিভাবে অ্যাড করতে হয় এটা আমি দেখাইলাম। বাট হ্যাশট্যাগটাকে আপনারা একটু রিসার্চ করে দেন। কিভাবে রিসার্চ করবেন? ধরেন এটা আমাদের এসইও কোর্স, ওকে, বা অন্য কিছু আমরা এখানে দিতে পারি আমাদের ইচ্ছা মতো দিলাম এগুলো। এখন কথা হচ্ছে এখানে আমরা কোন হ্যাশট্যাগুলো ইউজ করব। আগে আপনি কিছু হ্যাশট্যাগ রিসার্চ করে আসেন, এরপরে ওই হ্যাশট্যাগুলো এখানে দেন, দিয়ে এখানে পোস্ট করে দেন, তাহলে আমাদের এটা পোস্ট হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমরা কিভাবে হ্যাশট্যাগুলো রিসার্চ করব। দুইটা 3-4টা পদ্ধতি আপনি অ্যাপ্লাই করতে পারেন। একটা হলো এর নিচে যেগুলো সাজেশন আপনি যখন এখানে কন্টেন্ট লিখবেন ওরা নিচে আপনাকে এখানে হ্যাশট্যাগ সাজেস্ট করবে, এটা ইউজ করতে পারেন। আর একটা হচ্ছে আপনি নিজে যখন এখানে হ্যাশট্যাগ রাইট করবেন, যেমন হ্যাশ দিয়ে যখন আপনি এখানে লেখা শুরু করলেন তখন এখানে ওরা আপনাকে সাজেশন দিচ্ছে যে এগুলো হলো হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং রিলেটেড, এগুলো আপনারা ইউজ করতে পারেন। এ হলো সেকেন্ড ওয়ে। এবং আমরা আরেকটা পদ্ধতি দেখতে পারি এবং এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, কজ আমরা হ্যাশট্যাগকে একটু রিসার্চ করব। ধরেন এই সার্চ এখানে চলে আসলাম, দেন আমরা এখানে হ্যাশ দেওয়ার সাথে সাথে আমাদের এখানে সাজেশন দিচ্ছে। দেখেন এখানে হ্যাশ দিলাম, হ্যাশ দেওয়ার সাথে সাথে আমাকে কি দিচ্ছে এগুলো। আমি যদি এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড চাই, যে আমার পোস্টটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সো আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখলে আমাকে এখানে এতগুলো হ্যাশট্যাগ দিছে। কিন্তু আমি সি ওয়ালে চলে যেতে পারি। সি ওয়ালে গেলে আমরা এখানে হ্যাশট্যাগ এখান থেকে এভাবে না, আমরা এখানে দেখেন এখানে এভাবে থাকা অবস্থায় আপনি এটাকে ওপেন করবেন। সো আমরা এখানে হ্যাশট্যাগ যেটা ছিল সেই হ্যাশট্যাগটা ওপেন করলাম, এটাকে একটু নোট ডাউন করবেন। কেন করবেন আমি বোঝাচ্ছি আপনাদের। এইটাকে কপি করবেন পুরোটা, একটা হ্যাশট্যাগ, এখানে আমরা একটা হ্যাশট্যাগ পাইলাম যেই হ্যাশট্যাগের এত ফলোয়ার এবং ডিজিটাল মার্কেটিং। সো পরের স্টেপে চলে যাই।
আমাদের হ্যাশট্যাগটা কপি করে নিয়ে আসি, এখানে দিই হ্যাশট্যাগ, এটা আমাদের হ্যাশট্যাগ। ওকে, এরপরে আপনি যাবেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। সো কেন যাব এগুলো আমি বুঝাবো আপনাদের। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এত ফলোয়ার, কপি। আমি কয়েকটা করে বোঝাই দিব যে হ্যাশট্যাগুলো অনেক ইম্পর্টেন্ট রিসার্চ করাটা। এরপরে আমরা এখান থেকে সেম একইভাবে হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, আমি ডিজিটাল মার্কেটিংটা কপি করে নিই। এটা দেওয়ার পরে এখন ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং সেন্টারে যাবেন। ডিজিটাল মার্কেটিং সেন্টার মানে প্রত্যেকটা আমরা রিসার্চ করব। ওকে, তিনটা হলো। এখন ধরেন আমরা অন্য কোনো কিছুতে যাইতে পারি, লাইক এসইও তে যাইতে পারি, যে আমরা এসইও রিলেটেড এসইও। সো এখন এসইও তে যাই দেখতে পারি এসইও, এটা দেখেন এত ফলোয়ার। সো কপি করে এটাকে আমরা নোট করব। ওকে, আরেকটা নোট করে নিয়ে আসি, ধরেন এসইও রিলেটেড আমরা আরেকটা চাচ্ছি, তাহলে হ্যাশ এসইও দিলে পরে আমরা এখানে পাবো এসইও কোর্স, যা যা আছে এসইও টেকনিক, এসইও টুলস। ধরেন এসইও কোর্স, হ্যাঁ এসইও কোর্সে গেলাম, দেন এসইও কোর্সের এতগুলো হচ্ছে ফলোয়ার, এটাকে কপি করে আমরা এখানে নিয়ে আসলাম। এখন এই জিনিসগুলো আসলে কেন আমি আপনাদেরকে দেখাইলাম, এরকম করে আপনি হ্যাশট্যাগুলোকে, আপনার পোস্টটা কিন্তু এরকম নাও হতে পারে। আপনার যেই পোস্ট, সেই পোস্ট রিলেটেড আপনি এখানে অনেকগুলো হ্যাশট্যাগ রেডি করবেন। এখন এটা করার পরে আপনি কোন হ্যাশট্যাগুলো সিলেক্ট করবেন। ধরেন আপনি এরকম করে 20টা হ্যাশট্যাগ পাইছেন, 20টা হ্যাশট্যাগের মধ্যে আপনি 10টা হ্যাশট্যাগ দিতে চাচ্ছেন, তাহলে কোন 10টা হ্যাশট্যাগ দিবেন এবং কেন দিবেন, এই কারণে হচ্ছে এই জিনিসটা দেখানো। তো আপনাকে এখানে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে হলো ফলোয়ার, হ্যাঁ ফলোয়ার, আর হচ্ছে হলো ওই পেজে কি পরিমাণ আপনার পোস্ট হচ্ছে। তো স্বাভাবিক, যেই হ্যাশট্যাগের উপরে ফলোয়ার বেশি সেই হ্যাশট্যাগে কি আপনার পোস্টও বেশি হয়। ধরেন আমি যদি এই হ্যাশট্যাগটা ইউজ করে একটা পোস্ট ক্রিয়েট করি, আমি এখানে চলে গেলাম হোম পেজে, যাওয়ার পরে এখানে রাইট স্টার্ট, এখানে আমি দিলাম যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, কোয়েশ্চেন করলাম, দেন এখানে আমি হ্যাশট্যাগ দিলাম। সেকেন্ড হ্যাশট্যাগ আমি এখান থেকে নিয়ে আসি আমাদের পরের কিছু হ্যাশট্যাগ, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এখানে আমরা হ্যাশট্যাগ দিব আরেকটা, ওকে ডিজিটাল মার্কেটিং, নিচে দিব হচ্ছে এক্সপার্ট। ওকে, আমরা আরেকটা হ্যাশট্যাগ নিয়ে আসতে পারি ক্যারিয়ার অথবা এসইওটা নিয়ে আসি। তিনটা হ্যাশট্যাগ ইউজ করে আমরা এটা বুঝি। এখানে দিলাম, দিয়ে এটাকে আমি পোস্ট করে দিলাম, পোস্ট। ওকে, নট নাও, পোস্ট করে দিচ্ছি, দেখেন এটা পোস্ট হয়ে গেল। এখন যদি আমি এখানে এই হ্যাশট্যাগুলোকে ওপেন করি আলাদাভাবে, ওকে আলাদাভাবে ওপেন করলাম, এটাই ওপেন করলাম, দেখেন এই হ্যাশট্যাগে আসা মাত্র কি আমার পোস্টটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং এই হ্যাশট্যাগে প্রতি কতক্ষণ পর পর এখানে পোস্ট হচ্ছে, নাও এটা হয়েছে 4 ডে অ্যাগো, বাট এটা হয়তো অনেক আগে দেখাচ্ছে, বাট রিসেন্টলি এখানে দেখবো আমরা পোস্ট হচ্ছে, রিসেন্টগুলো দেখাচ্ছে না। এবং আপনি যদি এখানে আসেন, এতগুলো ফলোয়ার নাও এবং অন ডে অ্যাগো, তারপরে এই পোস্টগুলো কতদিন ধরে হচ্ছে, 9 আওয়ার্স অ্যাগো, নিচে গেলে আপনি হয়তো আরও এখানে এলোমেলো থাকতে পারে, যেমন এটা 4 আওয়ার্স অ্যাগো, ঠিক আছে। তো এইটা হলো এসইওর ফলোয়ার হচ্ছে এত, এবং দেখেন এসইও হ্যাশট্যাগ ইউজ করছি, এই কারণে এসইওর এখানে আমার এই পোস্টটা চলে আসছে, এবং এখানে 2 ডে, তারপরে নিচে গেলে হয়তো আমরা আরও কম সময় পাবো 2 ডে। মোট কথা আপনার যেই হ্যাশট্যাগে ফলোয়ার বেশি, যেহেতু এইটা ফলো করে, তাহলে এই হ্যাশট্যাগের উপরে পোস্টও বেশি হবে, ঠিক আছে। রাইট এ পোস্ট, স্টার্টে পোস্ট, আপনি ডিরেক্ট এখানে এসে এই হ্যাশট্যাগকে ক্রিয়েট করে আপনি দিতে পারেন, এখানে দিয়ে করা, অথবা আপনার প্রোফাইল থেকে হ্যাশট্যাগ অ্যাড করে দেওয়া, এটা কিন্তু একই কথা আর কি। এখন আপনি তাহলে কোনটা সিলেক্ট করবেন, দুইটা জিনিস, একটা হলো ফলোয়ার কোনটাতে, মানে ফলোয়ার বেশি, তো ফলোয়ার বেশি হলে কিন্তু সেখানে পোস্টও বেশি হবে, আর পোস্ট যদি বেশি হয় তাহলে কিন্তু আপনার পোস্টটা ওদের এই পেজে স্টে করবে কম। একদম সহজ জিনিস, পোস্ট যত বেশি হবে আপনার পোস্ট ওইখানে গিয়ে
কি করবে, কম্পিটিশনে কিন্তু থাকতে পারবে না, টিকতে পারবে না। তো সেক্ষেত্রে আপনি যখন এই হ্যাশট্যাগুলো রিসার্চ করবেন, হ্যাশট্যাগুলো রিসার্চ করার সময় আপনাকে 20টা হ্যাশট্যাগের মধ্যে যেই হ্যাশট্যাগুলোতে কম পোস্ট হয় এবং যেই হ্যাশট্যাগুলো তুলনামূলক ফলোয়ার কম, এবং একবারে কম হলে আবার ঝামেলা, একবারে কম হলে দেখা যাচ্ছে সেটা ভিউ হচ্ছে না, এরকম হতে পারে। তো ডিজিটাল মার্কেটিং এটা দেখেন অনেক ফলোয়ার, তো এটা অনেক ফলোয়ার মানে এটার আপনার আম, দৈনিক আপনার প্রতিদিন অসংখ্য পরিমাণ পোস্টও হয় এই হ্যাশট্যাগটা ক্রিয়েট করে। তো এই হ্যাশট্যাগুলো ইউজ করার কারণ হয়তো আপনারা বুঝতে পারলেন যে আমরা যেই হ্যাশট্যাগুলো ইউজ করব ওই হ্যাশট্যাগের যত ফলোয়ার আছে তত ফলোয়ারের মাঝে কিন্তু আমার একটা কন্টেন্ট মার্কেটিং হচ্ছে। এখানে রিচ হয় বাট এঙ্গেজমেন্ট কম হয়। এঙ্গেজমেন্ট বলতে লাইক করা, কমেন্ট করা, শেয়ার করা, সেন্ড করা, এগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট। বাট এটা কিন্তু রিচ হয়। যেমন ধরেন এই যে এটা আমি দেখলাম, এটার কিন্তু রিচ হয়েছে, কিন্তু আমি কিন্তু এটার সাথে এঙ্গেজ হই নাই। আমি এখানে এটা দেখা মানে কি আমার নিকটে এটা রিচ হলো কিন্তু আমি এটা এঙ্গেজ হই নাই। তাহলে এখানে দেখেন 41, 11 কমেন্ট 41, সো এটা পাবলিশ করছে কতদিন আগে, 2 days agoতে, কিন্তু তার এঙ্গেজমেন্ট কয়টা, মাত্র 41টা। তো আপনি যখন ভ্যালুয়েবল কন্টেন্ট অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করে, অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করে যখন আপনি ভ্যালুয়েবল কন্টেন্ট এখানে মার্কেটিং করবেন, তখন দেখা যাবে কি যে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। কিন্তু এঙ্গেজমেন্ট আসলে ওভাবে পাওয়া যায় না। এঙ্গেজমেন্ট প্রবলেম করে, আপনি কন্টেন্ট দিলেন কিন্তু আপনার কন্টেন্ট এঙ্গেজ হচ্ছে না। সো মানুষ যে এঙ্গেজ হবে, রিচ হবে, আপনি কোন একটা পোস্ট করলে যখন হ্যাশট্যাগ ইউজ করে পোস্ট করবেন, তখন ধরেন আপনি যদি এখানে 10টা হ্যাশট্যাগ দেন, 10টা হ্যাশট্যাগে যত ফলোয়ার আছে ওই ফলোয়ারদের মধ্যেই কিন্তু এটা মার্কেটিং হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে হলো তারা কিন্তু আপনার এটা এঙ্গেজ হবে না। তাদের তাদের মতো করে যদি আপনি কোনো একটা পোস্ট ক্রিয়েট করেন যেটা তাদের জন্য প্রয়োজনীয়, তাদের উপকার হতে পারে, তাহলে কিন্তু তারা আপনার এটা এঙ্গেজ হবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আদারওয়াইজ সে কিন্তু আপনার এইটার সাথে এঙ্গেজ হবে না। তাহলে কিভাবে পোস্ট করতে হবে আশা করি আপনারা ক্লিয়ার, যে আপনাকে এখানে হ্যাশট্যাগ ইউজ করতে হবে এবং কোনো ফ্রেন্ডকে এখানে অ্যাড করতে চাইলে আপনাকে @ইউজ করে ট্যাগ করতে হবে এবং হ্যাশট্যাগুলো রিসার্চ করতে হবে। তো কিভাবে রিসার্চ করবেন, 3টা পদ্ধতি দেখাইছি, আবার বলে দিই। একটা হচ্ছে যখন আপনি পোস্ট রাইট করবেন তখন এখানে আপনাকে সাজেশন দিবে, এরপরে আপনি যখন এখানে লেখা শুরু করবেন তখন আপনাকে এখানে সাজেশন দিবে। আর একটা হচ্ছে হলো আপনি হ্যাশট্যাগুলোর ভিতরে গিয়ে, এই হ্যাশট্যাগুলোর ভিতরে গিয়ে আপনি খুঁজবেন, এখানে লিখলেন হ্যাশট্যাগ, সো এগুলোর ভিতরে গিয়ে আপনি ওই পেজ সম্পর্কে, ওই ওই এই হ্যাশট্যাগটা সম্পর্কে জানেন, এরপরে এই হ্যাশট্যাগটার ভ্যালু কতটুকু এটা বুঝে এরপরে হ্যাশট্যাগটাকে আপনার পোস্টে অ্যাড করতে পারেন। ওকে, দেন আরেকটা হচ্ছে আমরা এখানে আর্টিকেল, রাইট অ্যান আর্টিকেল, আমরা এখানে আর্টিকেল পাবলিশ করতে পারি। আর্টিকেল পাবলিশ করার জন্য রাইট আর্টিকেলে ক্লিক করবেন। যে ক্লাসে জয়েন করতেছিলেন কেউ, ক্লাস শেষ, এখন যদি ক্লাসে জয়েন করেন তাহলে এটা ঝামেলা। ওকে, সো আমরা এখানে কি করতে পারি, আর্টিকেল রাইট করতে পারি। সো আমরা এখানে জাস্ট যখন রাইট আর্টিকেলে ক্লিক করব এই পেজটা আমাদের ওপেন হবে। এখানে আমরা একটা ইমেজ অ্যাড করতে পারবো এবং আর্টিকেলের সুবিধা হচ্ছে কি যে আমরা এখানে আমাদের নিজেদের ইচ্ছা মতো সাজাইতে পারবো। একটা ওয়ার্ড অফিস ফাইলে যখন আপনি কোনো কিছু লিখেন, যেমন এটা একটা ওয়ার্ড অফিস, গুগল ডক্স বলি বা মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এখানে দেখেন আমরা যখন কোনো কিছু লিখি আমাদের নিজেদের মতো করে এখানে আমরা বুলেট দিতে পারি, তারপরে এখানে অ্যারেঞ্জ করতে পারি, আন্ডারলাইন দিতে পারি, ঠিক আছে। তারপরে এখানে আমরা এই ফন্ট ফ্যামিলি সাইজ এগুলো আমরা যেমন দিতে পারি। সো এই আর্টিকেল রাইটের এই একটা সুবিধা যে আপনি এখানে এটা এটা কি হবে, হেডিং হেডিং দিতে পারবেন, এখানে আপনার এই বোল্ড করতে পারবেন, ইতালিক করতে পারবেন, আন্ডারলাইন দিতে পারবেন, বুলেট ইউজ করতে পারবেন, কোয়াটেশন মার্ক ইউজ করতে পারবেন, দেন আপনি এখানে একটা ইমেজ ইউজ করতে পারবেন, এখানে কোন একটা লেখায় আপনি কি করতে পারবেন, লিঙ্ক করাইতে পারবেন, ঠিক আছে। ধরেন এখানে আপনি কোনো কিছু লিখলেন, লাইক এখানে আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ডিজিটাল লিখতেছি বাট ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখলাম, এটাকে আমরা এভাবে মার্ক করে এটা যদি দেই তাহলে এইটাই আমরা এখানে একটা লিঙ্ক করাই দিতে পারি। সেটা হচ্ছে আমাদের টাইটেল, এখান থেকে আমরা লেখা শুরু করব। সো
এভাবে করে আপনার এখানে একটা আর্টিকেল লিখে সেম নিচে গিয়ে আপনি এখানেও হ্যাশট্যাগ রিসার্চ করে এনে এখানে আপনি কিছু হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন। এখান থেকে এভাবে সাজেশনে দেখা যায় না, তো আপনারা আগে রিসার্চ করে এনে এরপরে এখানে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের লিঙ্কডইনে পোস্ট করা এবং আর্টিকেল রাইট করা। দেন আমাদের এটার পরে এটা হয়তো আপনাদের ক্লিয়ার। দেন ক্রিয়েট লিঙ্কডইন গ্রুপ আর হচ্ছে ক্রিয়েট লিঙ্কডইন পেজ। তো এই দুইটা জিনিস আমি আগেই বলছি যে লিঙ্কডইনটা হচ্ছে প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম। যদি আপনার প্রয়োজন হয়, আপনার যদি একটা বিজনেস থাকে, তাহলেই আপনি একটা লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েট করবেন। যদি আপনার একটা গ্রুপ প্রয়োজন হয়, তাহলেই আপনি একটা গ্রুপ ক্রিয়েট করবেন। তাছাড়া এটা ফেসবুকের মতো না যে আপনি চাইলেই এখানে একটা গ্রুপ ক্রিয়েট করেন অথবা চাইলেই আপনি এখানে একটা বিজনেস পেজ ক্রিয়েট করেন, এটার প্রয়োজন নেই। তারপরেও আমি আপনাদের দেখাবো আসলে কিভাবে ক্রিয়েট করে, বাট পরিপূর্ণ না আর কি। কারণ পরিপূর্ণ না বলতে আপনারা এখানে ওয়ার্কস গ্রুপ ক্রিয়েট করার জন্য এখান থেকে ওয়ার্কে ক্লিক করবেন। ওয়ার্কে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন গ্রুপস। সো এই গ্রুপসে আপনারা ক্লিক করবেন। গ্রুপসে ক্লিক করলে আমরা এখানে যে হোম থেকে যেই গ্রুপগুলো এখানে সার্চ করে, ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড গ্রুপে জয়েন হবেন। তো ডিজিটাল মার্কেটিং লিখে এরপরে আপনি যখন এখান থেকে গ্রুপসে ক্লিক করবেন, এখানে যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে ধরেন আপনি জয়েন হবেন। এখানে রিকোয়েস্ট টু জয়েন দিবেন। সো এই রিকোয়েস্ট টু জয়েন, ধরেন আমি এখানে রিকোয়েস্ট টু জয়েন দিলাম। ওকে, এখানে আসলাম। এখানে আসার পরে রিকোয়েস্টে গেলে এখানে দেখেন এই যে মাত্র আমি যেটা রিকোয়েস্ট দিছি। তো আপনি আমাদের এই ওয়ার্কস থেকে গ্রুপসে ক্লিক করলে এখানে আসলে আপনি যে গ্রুপগুলোতে জয়েন আছেন সেই গ্রুপগুলোর লিস্ট পাবেন। সেটা হচ্ছে ইয়োর গ্রুপস। দেন রিকোয়েস্ট, আপনি যে গ্রুপগুলোতে জয়েন রিকোয়েস্ট দিচ্ছেন সেই রিকোয়েস্টগুলো দেখতে পারবেন। আর যদি আপনি এখানে একটা গ্রুপ ক্রিয়েট করতে চান, জাস্ট এখানে সিম্পলি ক্রিয়েট গ্রুপ এখানে ক্রিয়েট করার পরে এটা হচ্ছে এই ফর্মটা পূরণ করলেই আপনার একটা গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে। তো গ্রুপ ক্রিয়েট করার আগে আপনাকে এখানে একটা গ্রুপের লোগো আপনাকে তৈরি করে রাখতে হবে। এখানে একটা লোগো দিতে হবে। এরপরে এখানে আপনাকে একটা যেটাকে বলে হচ্ছে গ্রুপের কাভার ইমেজ, এখানে আপনাকে একটা গ্রুপের কাভার ইমেজ দিতে হবে। এখানে কাভার ইমেজের মাপটা ওরা বলে দিচ্ছে 1774 পিক্সেল ইন্টু 440 পিক্সেল রিকমেন্ডেড, এবং এখানে আপনি একটা লোগো ইউজ করবেন। এখানে গ্রুপের নাম দিতে হবে, গ্রুপ নেম। দেন হচ্ছে হলো ডেসক্রিপশন, এই গ্রুপের ডেসক্রিপশন দিতে হবে। এগুলো স্টার মার্ক, মানে এগুলো দিতেই হবে আপনাকে। সো এখানে গ্রুপের নাম দিবেন, গ্রুপের ডেসক্রিপশন দিবেন। ইন্ডাস্ট্রি, এই গ্রুপটা আপনার কোন রিলেটেড, এখানে আপনি একটা ইন্ডাস্ট্রি দিবেন, যেটা কোন ধরনের। যেমন ধরেন এটা আমাদের ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস এরকম। তো এখানে আপনাকে তিনটা আপ টু 3 আপনি তিনটা পর্যন্ত অ্যাড করতে পারবেন। সো তিনটা আপনি এখানে অ্যাড করে দেখবেন। ধরেন আমি আরেকটা অ্যাড করব, ইন্টারনেট আমাদের হতে পারে এরকম আর কি। আপনাকে ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে। লোকেশন, আমাদের লোকেশন ধরেন ফরিদপুর, সেখান থেকে আপনি আপনার লোকেশন অ্যাড করে দিতে পারেন। ফরিদপুর ডিস্ট্রিক্ট, ঢাকা, বাংলাদেশ। দেন গ্রুপ রুলস, আপনার এই গ্রুপে যে 4000 ক্যারেক্টারের মধ্যে আপনি এখানে গ্রুপ রুলস ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, এখানে কিছু গ্রুপ রুলস দিয়ে দিলেন, মানে এই গ্রুপে যারা জয়েন হবে তাদের যে রুলসগুলো থাকবে। দেন গ্রুপস, এটা কি কোন ধরনের গ্রুপ হবে, লিস্টেড গ্রুপ আর আনলিস্টেড গ্রুপ। লিস্টেড গ্রুপ হচ্ছে হলো প্রাইভেট গ্রুপ, প্রাইভেট বলতে প্রাইভেট না, পাবলিক গ্রুপ। আর আনলিস্টেড হচ্ছে হলো প্রাইভেট গ্রুপ। যদি আপনি লিস্টেড গ্রুপ করেন, ফেসবুকে গ্রুপ যেমন দুই ধরনের হয়, একটা হচ্ছে লিস্টেড আর একটা মানে প্রাইভেট এবং পাবলিক। সো এখানে লিস্টেড হচ্ছে পাবলিক, গ্রুপ অ্যাপিয়ার ইন সার্চ রেজাল্ট অ্যান্ড ভিজিবল টু আদার্স অন মেম্বার্স প্রোফাইল। আনলিস্টেড যদি দেন তাহলে সেটা প্রাইভেট গ্রুপ হবে, গ্রুপ ডাজ নট অ্যাপিয়ার ইন সার্চ রেজাল্ট ফর নন গ্রুপ মেম্বার অ্যান্ড ইজ নট ভিজিবল টু আদার্স মেম্বার্স প্রোফাইলস। ওকে, পারমিশন, এখানে আপনি পারমিশন দিতে পারেন যে অ্যালো মেম্বার টু ইনভাইট দেয়ার কানেকশন আর রিকোয়ার নিউ পোস্ট টু বি অ্যাপ্রুভ বাই অ্যাডমিন, মানে নতুন যারা এখানে আছে, যারা গ্রুপের মেম্বার, তারা যখন পোস্ট করবে এবং সেই পোস্টটা কি অ্যাডমিনের দ্বারা অ্যাপ্রুভ হইতে হবে, তাহলে এটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো এই সব কিছু কমপ্লিট করার পরে আপনারা এখানে ক্রিয়েট গ্রুপে ক্লিক করবেন। করার পরে আপনি এরকম একটা পেজে চলে আসবেন, যেখানে আপনি আপনার গ্রুপ এখানে দেখতে পারবেন।
যে গ্রুপে আপনার যে বাকি কাজগুলো আছে ওই প্রথম ফর্মটুকু পূরণ করলে এখানে আসলে তেমন আর কোনো কাজ নাই। জাস্ট এখানে আপনি ক্লিক করলে আপনার গ্রুপের সকল মেম্বারদেরকে দেখতে পারবেন। অ্যাবাউট দিস গ্রুপ সি ওয়ালে ক্লিক করলে এই গ্রুপের অ্যাবাউট এবং আপনি অ্যাড করতে পারবেন। ম্যানেজ গ্রুপে ক্লিক করলে আপনি এখানে আপনার গ্রুপে জয়েন রিকোয়েস্ট দেখতে পারবেন। মেম্বার এখানে আপনি দেখতে পারবেন হলো মেম্বার, টোটাল মেম্বার এবং রিকোয়েস্টগুলো এখানে দেখতে পারবেন। অ্যাডমিন যারা দেখতে পারবেন এবং রিকোয়েস্টে গেলে যে জয়েন রিকোয়েস্ট দিচ্ছে সেটা দেখতে পারবেন। ইনভাইটেড যাদেরকে ইনভাইট করতেছেন সেই ইনভাইট এখানে ইনভাইট যারা তাদেরকে ইনভাইট দেখতে পারবেন। দেন ব্লকড আপনি যাদেরকে ব্লক করছেন ব্লকড তাদের দেখতে পারবেন। ইনভাইটেড বলতে যাদেরকে ইনভাইট করা হয়েছে আর কি, এই জিনিসগুলো। দেন কন্টেন্ট আপনার গ্রুপে যদি কোনো পোস্ট থাকে সেই পোস্টগুলো এখানে দেখতে পারবেন। যেহেতু এখানে কোনো পোস্ট নাই এই কারণে এখানে দেখা যাচ্ছে না। এই হচ্ছে কাজ। এছাড়া এইখান থেকে আপনি আপডেট ইওর সেটিং, আপনার সেটিং আপডেট করতে পারবেন। লিভ দিস গ্রুপ, রিপিট দিস গ্রুপ, এটা দিয়ে আপনি লিঙ্ক শেয়ার করতে পারবেন আপনার এই গ্রুপের। শেয়ার ইন এ পোস্ট, সেন্ড ইন এ মেসেজ, মানে অন্য কোনো ফ্রেন্ডকে মেসেজ আকারে দিতে পারেন। আপনার প্রোফাইলে শেয়ার করতে পারেন এই গ্রুপের ইউআরএল। কপি লিঙ্ক কপি করে আপনি অন্য কাউকে দিতে পারেন। ওকে, এবং আমরা এখানে সেম একইভাবে প্রোফাইলে যেভাবে একটা পোস্ট ক্রিয়েট করে সেম একই জিনিস আপনি এখানেও করতে পারবেন। এবং গ্রুপে এখানে আর্টিকেল লেখার কোনো অপশন নেই, এখানে আপনি পোস্ট করতে পারবেন। ওকে, সো এটা হলো আমাদের গ্রুপ। এখন এভাবে এটা গ্রুপ আপনারা যদি কেউ ক্রিয়েট করতে চান গ্রুপ ক্রিয়েট করতে পারেন। আর আরেকটা হলো পেজ, যেখানে কিভাবে পেজ ক্রিয়েট করবেন। পেজের ক্ষেত্রে অবশ্যই আপনার একটা বিজনেস থাকতে হবে যেটা আপনি এখানে করতে চাচ্ছেন। তো পেজেসের ক্ষেত্রেও দুইটা হয়, একটা আমরা এখানে সার্চ করে দেখছিলাম যে কোম্পানিজ আর হলো স্কুলস। যদি আপনার সেটা কোনো একটা প্রতিষ্ঠান হয়, মানে বিজনেস বা প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড যদি কোনো প্রতিষ্ঠান হয় তাহলে সেটা হবে আপনার কোম্পানিজ। আর যদি সার্ভিসটা এডুকেশনাল সার্ভিস হয়, মানে এডুকেশনাল টাইপের, তাহলে সেটা হবে স্কুলস। এবং পেজ ক্রিয়েট করার জন্য এখানে ওয়ার্কে ক্লিক করবেন। ওয়ার্কে ক্লিক করার পরে নিচে এসে ক্রিয়েট এ কোম্পানি পেজ, ক্রিয়েট এ কোম্পানি পেজে ক্লিক করবেন। এখানে দেখেন আপনার পেজটা কোন ধরনের। ক্রিয়েট এ লিঙ্কডইন পেজ, সেটা স্মল বিজনেস, মিডিয়াম টু লার্জ বিজনেস, শোকেস পেজ আর এডুকেশনাল ইনস্টিটিউশন। তো কোন ধরনের পেজ আপনি ক্রিয়েট করবেন। এই তিনটা কোম্পানিজ আর এই একটা স্কুল। ধরেন আমাদের একটা স্মল বিজনেসের পেজ ক্রিয়েট করব, জাস্ট এখানে ক্লিক করবেন। সেম একই সাথে এখানে আপনার আগের মতো একটা ফর্ম তৈরি হবে। পেজ আইডেন্টিটি, পেজের নাম দিবেন। লিঙ্কডইনে পেজের প্রোফাইলটা কেমন হবে সেটা এখানে দিবেন। যদি আপনার বিজনেসের ওয়েবসাইট থাকে ওয়েবসাইট অ্যাড করবেন এবং কোম্পানির ডিটেলস, ইন্ডাস্ট্রি অ্যাড করবেন যে কোন ইন্ডাস্ট্রির কোম্পানি এটা। দেন কোম্পানির সাইজ কত, কতজন এমপ্লয়ি 2 থেকে 10, কোম্পানি টাইপ কোন ধরনের কোম্পানি এটা। সো এখানে যে পাবলিক কোম্পানি, সেলফ এমপ্লয়েড, গভর্নমেন্ট এজেন্সি, কোন ধরনের কোম্পানি সেটা সিলেক্ট করবেন। প্রোফাইল ডিটেলস এখানে আপনি লোগো, আপনার বিজনেসের একটা লোগো আপনি এখানে অ্যাড করে দেবেন। যেহেতু এটা কোম্পানির লোগো থাকবে সেই লোগোটা আপনি এখানে অ্যাড করবেন। তার মানে আগে থেকে আপনার একটা লোগো তৈরি করে রাখতে হবে, এরপরে লোগোটা আপনি এখানে অ্যাড করে দেবেন। ট্যাগলাইন, আপনার কোম্পানির যে ট্যাগলাইন সেই ট্যাগলাইনটা এখানে অ্যাড করবেন। দেন এখানে আই ভেরিফাই দ্যাট, এটা ক্লিক করে ক্রিয়েট পেজ, এবং আপনি এখানে যা যা অ্যাড করবেন সেটার একটা প্রিভিউ এখানে আপনি দেখতে পারবেন। এই তো। সো পেজটা লিঙ্কডইনের পেজটা আসলে আমাদের এই মুহূর্তে করার প্রয়োজন নেই। আপনারা ফোকাস দিবেন হলো আপনাদের পার্সোনাল একটা প্রোফাইল ক্রিয়েট করার জন্য, যে প্রোফাইলটা ফুললি অপটিমাইজড প্রোফাইল হয়। এবং কিভাবে আপনার প্রোফাইলকে অপটিমাইজড করবেন এগুলো দেখানো হলো। এরপরে আপনাদের এই প্রোফাইলে আপনারা কানেকশন বাড়ান, নিজেদের মধ্যে কানেকশন তৈরি করেন, আপনার যারা টার্গেটেড অডিয়েন্স তাদের সাথে কানেক্ট হন। এরপরে আপনার প্রোফাইলে আপনি কি করবেন, পোস্ট করা শুরু করেন। পোস্ট করবেন কিভাবে, হ্যাশট্যাগ রিসার্চ করে, মানে হ্যাশট্যাগ যেগুলো দিলে আপনার ওই পোস্টের ভিউ বাড়বে, তাহলে আপনার কানেকশন বৃদ্ধি পাবে, আপনার প্রোফাইলের ভ্যালু বৃদ্ধি পাবে। এভাবে করে আপনার প্রোফাইলে আপনি কানেকশন বৃদ্ধি করতে পারবেন। আর যখন আপনি আপনার এই লিঙ্কডইন প্রোফাইলে কানেকশন বৃদ্ধি পাবে তখন আপনার এই প্রোফাইলে আপনি কিন্তু সহজেই কোনো একটা কিছুর মার্কেটিং করতে পারবেন। তাহলে এই পর্যন্ত থাকবে আমাদের লিঙ্কডইন মার্কেটিং। যা যা দেখানো হলো এগুলো আপনারা আপনাদের প্রোফাইলে আগে কমপ্লিট করেন, অ্যাপ্লাই করেন। কারো কোনো প্রবলেম হলে পরবর্তী ক্লাসে এগুলো সলভ করে দেব।